আপাতত জামিনে, তবে নতুন করে বিপদ বাড়তে চলেছে মানিক ভট্টাচার্যের। চাকরি বিক্রির অভিযোগে মামলায় ঘুরপথে নাম জড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। পুলিশের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে আদালত। হাইকোর্টে বিচারাধীন প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা। কি হবে প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ? এই নিয়ে যখন জল্পনা উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই নতুন করে কাঠগড়ায় মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় ফের ঘুরপথে নাম জড়ালো মানিক ভট্টাচার্যের। ১৬ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে হাইকোর্টে মামলা হয়। যে কোনো স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়। মামলাকারীর অভিযোগ, যারা টাকা নিয়েছিলেন তারা মানিক ভট্টাচার্যের এজেন্ট। একই সঙ্গে মামলাকারীর দাবি, টাকা ফেরানোর বিষয়ে গত বছর ২৪শে মার্চ এজেন্টদের সঙ্গে তার একটি বৈঠক হয়। সেখানে মাথাভাঙ্গা এক পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই মামলাতে পুলিশ প্রথম দফায় তদন্ত করতে রাজি হয়নি, এফআইআর দায়ের হয়নি। পরবর্তী ক্ষেত্রে যখন এফআইআর দায়ের হলো, তদন্তে অগ্রগতি কি সেই প্রশ্ন জিজ্ঞেস করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বললেন পুলিশকে যে ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে। একদিকে যখন নতুন করে মামলার খাড়া, অন্যদিকে তখন ইডি মামলা থেকে বাঁচতে আদালতে মানিক। ইডির দায়ের করা প্রাইমারি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মানিক ও তার পরিবারের। ইডির দায়ের করা মামলা ভিত্তিহীন দাবি মানিক ভট্টাচার্যের। দুটি মামলাতেই হাইকোর্টের পর্যবেক্ষণ কি হয় তার উপর নির্ভর করছে মানিকের ভবিষ্যৎ। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।